নির্বিচারে রক্ত ঝরছে, শিশু, নারী, বৃদ্ধ, কারোরই রেহাই নেই। ফিলিস্তিনে ইসরায়েলের এই নির্মমতা শুধু এক জাতির নয়, সমগ্র মানব জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। প্রতিদিন প্রতিক্ষণ যেন মৃত্যুর মিছিল। কিন্তু প্রশ্ন একটাই, এই রক্তপাতের শুরু কোথা থেকে? কেন এই সংঘাত থামছে না? ডিপ ট্রুথ বাংলায় আজকে আমরা খুঁজে দেখব ইতিহাসের অন্ধকার গলিতে থাকা সেই সূচনার পথ। জানব কোথা থেকে এই সংঘাত শুরু, কে কি চায়, আর সত্যটা কতটা গভীরে লুকিয়ে আছে। চোখ রাখুন, কারণ সত্য কখনো মরে না, শুধু চাপা পড়ে থাকে। সো লেটস ড্রাইভ ইন উইথ নওরিন। এক শান্ত জনপদ, অনেক বছর আগে, অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্য, অটোমান এম্পায়ার। এই সময় ফিলিস্তিনি ছিল এক শান্ত জনপদ। এখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা মিলেমিশে বসবাস করত। কিন্তু সময় বদলাতে শুরু করলো যখন বিশ্বযুদ্ধ শেষ হলো আর ব্রিটিশরা ফিলিস্তিনিকে শাসন করতে শুরু করলো, যাকে বলে ব্রিটিশ ম্যান্ডেল। এদিকে ইউরোপ থেকে ইহুদি সম্প্রদায়ের কিছু মানুষ নতুন করে ফিলিস্তিনিতে আসতে শুরু করলো। তারা চাইতো নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে, যেটার নাম দেওয়া হলো ইসরায়েল। এই ইচ্ছাকে বলা হয় সায়নবাদী আন্দোলন। এর ফলে ফিলিস্তিনের মুসলিম এবং খ্রিস্টান বাসিন্দাদের মনে ভয় এবং অসন্তোষ জমতে শুরু করল। 1947 থেকে 1948 সালের বিভাজন আর জন্ম নিল 1947 সালে। জাতিসংঘ প্রস্তাব দিল ফিলিস্তিনিকে দুই ভাগে ভাগ করা হবে, এক অংশ ইহুদিদের জন্য আর এক অংশ আরবদের জন্য। ইহুদিরা প্রস্তাব গ্রহণ করলো, কিন্তু ফিলিস্তিনিরা তা প্রত্যাখ্যান করলো। 1947 সালের মে মাসে ইহুদিরা ঘোষণা দিল ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। এই ঘোষণার সাথে সাথে পাশের আরব দেশগুলো মিশর, জর্ডান, সিরিয়া ইত্যাদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু যুদ্ধের ফলাফল হলো ভয়াবহ। ইসরায়েল টিকে গেল আর 7 লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি হারিয়ে উদ্ধাস্ত হলো। ইতিহাসে যেটাকে নাকবা বা নিপাত বলা হয়। এই সময় গাজা অঞ্চলটি মিশরের নিয়ন্ত্রণে চলে যায় আর পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংকের চলে যায় জর্ডানের অধীনে। 1967 সাল, 6 দিনের যুদ্ধ, সবকিছু বদলে যায়। 1967 সালে মাত্র 6 দিনে ইসরায়েল আবার এক বিশাল যুদ্ধ ঘোষণা করে মিশর, সিরিয়া এবং জর্ডানের সাথে। এই যুদ্ধে ইসরায়েল দখল করে গাজা স্ট্রিপ মিশরের কাছ থেকে, পশ্চিম তীর জর্ডানের কাছ থেকে, পূর্ব জেরুজালেম। এরপর থেকে গাজা এবং পশ্চিম তীর হয়ে ওঠে ইসরায়েলি সেনাদের দখলে। ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীনতার শেষ আশাটুকুও হারিয়ে ফেলে। জাতীয়তাবাদের উত্থান, একটি স্বাধীনতার স্বপ্ন। 1960-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারে যে তারা যদি নিজেদের রাষ্ট্র চায় তাহলে তাদেরকে লড়তে হবে। তারা গড়ে তোলে PLO, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যার প্রধান হন ইয়াসির আরাফাত। ফিলিস্তিনিরা তখন থেকেই শুরু করে তাদের নিজেদের ভাগ্য বদলানোর সংগ্রাম। প্রথম ইন্তিফাদা 1987 থেকে 1993 সাল। গাজার বুকে জাগরণ। 1987 সালে গাজার একটি চেকপোস্টে ইসরায়েলি বাহিনীর গাড়ি ধাক্কায় কয়েকজন ফিলিস্তিনি শ্রমিক মারা যায়। এই ঘটনার ছড়িয়ে পড়ে আগুনের মতো, প্রতিবাদ শুরু হয়, আর এটাই ছিল প্রথম ইন্তিফাদা। গাজার রাস্তায় ছোট ছোট ছেলেরা পাথর ছুটছে, বুড়ো মানুষ মিছিল করছে, আর সব দিকে স্বাধীনতা চায় স্লোগান। এই ইন্তিফাদাই বিশ্ববাসীর চোখ খুলে দেয়। ফিলিস্তিনিদের কষ্ট তখন সবার সামনে আসে। শান্তির স্বপ্ন, অসলো চুক্তি 1993 ইসরায়েল 1995 সাল ও PLOর লড়াইয়ের মাঝে একদিন চুক্তি অনুযায়ী আসে। 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীরে নিজেদের সীমিত শাসন করতে পারবে। তৈরি হবে প্যালেস্টাইন অথরিটি, PA, যারা সুশাসন করবে। মানুষ ভেবেছিল এবার বুঝি শান্তির পথ খুলল। কিন্তু তখনও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়তে থাকে, যা আবার নতুন ক্ষোভ তৈরি করে।
হামাসের উত্থান 1987 থেকে 2006। 1987 সালে গাজায় জন্ম নেয় এক নতুন শক্তি, যার নাম হামাস। হামাস বলল, শুধু কথা বললেই স্বাধীনতা আসবে না, অস্ত্র তুলে নিতে হবে। তাদের দর্শন ছিল আল আকসা মসজিদ ও ফিলিস্তিনির মুক্তির জন্য যুদ্ধ করতে হবে। হামাস হয়ে ওঠে গাজার মাটির শক্তিশালী প্রতিরোধ বাহিনী। হামাসের শাসন 2006 থেকে 2007। 2006 সালে ফিলিস্তিনের নির্বাচন হলো। আশ্চর্যভাবে হামাস বিজয়ী হলো। এতে পশ্চিম তীরে ফাতাহ আর গাজায় হামাসের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। শেষ পর্যন্ত 2007 সালে হামাস গাজার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন ফিলিস্তিনি দুই ভাগে ভাগ হয়ে গেল। গাজায় হামাস, পশ্চিম তীরে ফাতাহ। গাজার অবরোধ 2007 সাল থেকে আজ। হামাস গাজা নিয়ন্ত্রণে নিলে ইসরায়েল ও মিশর একসাথে কঠোর অবরোধ চাপায়। খাবার, ওষুধ, জ্বালানি সবকিছু ঢুকতে নিয়ন্ত্রণ করে। গাজার মানুষ দারিদ্র্য আর বেকারত্বের মধ্যে দিন কাটাতে বাধ্য হয়। একটা পুরো জনগণ খোলা কারাগারের মতো বসবাস করতে থাকে। গাজার বড় বড় যুদ্ধগুলো 2008 থেকে 2009। অপারেশন কাসলেট, ইসরায়েলি আক্রমণে গাজা ধ্বংস হয়। 2012 সালে আবার কয়েকদিনের যুদ্ধ। 2014 সালে অপারেশন প্রোটেক্টিভ এজ, 50 দিনের ভয়াবহ যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যায়। 2021 সালের মে মাসের সংঘর্ষ, জেরুজালেমের ইস্যু থেকে 11 দিনের ভয়াবহ সংঘর্ষ। প্রতিবার গাজা আহত হয়, গাজা ধ্বংস হয়, কিন্তু প্রতিরোধের আগুন নেভে না। 2023 থেকে 2024 এক ভয়াবহ অধ্যায়। 2023 সালের অক্টোবর মাসে গাজা থেকে হামাস চালায় এক বিশাল আক্রমণ, অপারেশন আল আকসা ফ্লাড। ইসরায়েল ভয়ঙ্কর প্রতিশোধ দেয়। বিমান হামলা, স্থল আক্রমণ, ঘরবাড়ি ঘুরিয়ে দেওয়া, হাজার হাজার সাধারণ মানুষ মারা যায়। গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। পানি নেই, খাবার নেই, চিকিৎসা নেই। বিশ্ববাসী চিৎকার করে বলে থামো, কিন্তু যুদ্ধ থামছে না। 2025 থেকে বর্তমানের অবস্থা, গাজা পুরোপুরি ধ্বংসপ্রায়। ইসরায়েল অনেক এলাকা সামরিক নিয়ন্ত্রণে রেখেছে, বাফার জোন তৈরি করে রেখেছে। হামাস দুর্বল হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি। লাখ লাখ গাজাবাসী উদ্ধস্ত হয়ে ঘুরছে। কোনো স্থায়ী শান্তি হয়নি। মানুষ এখনো স্বপ্ন দেখে একদিন স্বাধীন হব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নওরিন আফরিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানান।